প্রার্থনা চলাকালীন অসুস্থ হয়ে পড়ল প্রায় 40 জন পড়ুয়া। ঘটনাটি ঘটেছে পানাগড়ের দার্জিলিং মোড় সংলগ্ন রামকৃষ্ণ আশ্রম বিদ্যাপীঠে। ছাত্রছাত্রীরা অসুস্থ বোধ করতেই তাদের তড়িঘড়ি পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অধিকাংশ ছাত্রছাত্রীকে ছেড়ে দেওয়া হলেও এক ছাত্রী গুরুতর অসুস্থ বোধ করলে তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কাকসা থানার আইসি সন্দীপ চট্টরাজ সহ কাকসার বিশিষ্ট সমাজসেবী পল্লব বন্দ্যোপাধ্যায়। কাকসা থানার পুলিশ কর্মীরা বিদ্যালয়ে পৌঁছে তড়িঘড়ি অসুস্থ ছাত্রছাত্রীদের পুলিশের গাড়িতে করে হাসপাতালে নিয়ে আসে। ঘটনার খবর পেয়ে স্বাস্থ্য কেন্দ্রের সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকরা। রীতিমতো বিষয়টাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় তারা। আমাদের স্কুলে আজকে হঠাৎ একটু গরম আছে, এমনিতেই বাচ্চারা প্রেয়ার লাইনের সময় থেকেই একটু গরমের জন্য আমার মনে হচ্ছে যেটুকু ওরা মানে বমি টমি করতে শুরু করে। তার ফলে প্রার্থনা চলছিল সেই সময় নাকি প্রার্থনা চলাকালীন। আচ্ছা, তার ফলে মাস্টারমশাই দেরি না করে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে এসেছেন। এখন মোটামুটি ভালো আছেন ছাত্রছাত্রীরা। আইসি সাহেব এসেছেন? আইসি সাহেব এসেছেন, উনি খবর পেয়ে এসেছেন। স্বাভাবিক কিছুই হয় নাই। বাচ্চারা সেই আমি আগেই বলেছি যে এই 11টার সময় দু একজন অসুস্থ হয়ে গিয়েছিল। তারপরে তাদেরকে সঙ্গে সঙ্গে ওই হসপিটালে পাঠিয়ে দিয়ে একটা টোটোয় করে হসপিটাল থেকেও ওদেরকে সুস্থ মানে পাঠিয়ে দেয় আর বলে যে ফ্যানের তলায় রাখুন, মুখে হাতে জল দেন। কেউ অসুস্থ হলে এবার একজন কোনো কারণে জানা যায়নি, হসপিটালের যে স্টাফ তারা বলছে গরমের জন্যই হয়েছে হয়তো, হ্যাঁ খেয়ে দিয়ে এসেছে, গ্যাস অম্বল হতে পারে। আর মেডিকেল টিমও এসেছিলো, আমাদের অনুরোধ মতো মেডিকেল টিম এসে সব দেখে গেছে। এখন তো ছুটি হয়ে গেছে, সবাই চলে গেছে। যারা মানে হসপিটালে গিয়েছিল কয়েকজন, আর এখানেও কয়েকজন এই ফ্যানের তলায় বসেছিল, মেডিকেল টিম এসে দেখে গেল, তারা এরপরে বাড়ি চলে যাবে। কতজন অসুস্থ হয়েছিল কি জানতে পেরেছেন? বলতে মোট হসপিটালে পাঠিয়েছিলাম 4 জনকে, আর বাকি এইখানেই যা হয়েছিল আমরা ওই ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম শুশ্রূষা করে। প্রচণ্ড গরমের জন্য বাচ্চা কিছু 3টা বাচ্চার শ্বাসকষ্ট হচ্ছিল প্রেয়ার লাইনের টাইমে। তো সঙ্গে সঙ্গে তাদের বাচ্চাদের উঠিয়ে নিয়ে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ট্রিটমেন্ট শুরু হলো। করতে আরও কিছু বাচ্চা 10-12 বাচ্চা যারা গরমে অসুস্থ ফিল করছিল, আমরা প্রশাসন সাহায্যে আমরা কমিটি যারা মেম্বার আছি স্কুলে এবং প্রশাসনকে সাথ নিয়ে মেডিকেল ডিপার্টমেন্টকে সঙ্গে সঙ্গে নিয়ে স্কুলে সমস্ত বাচ্চাদের চেক আপ করে দেখলাম সেরকম কোনো অসুবিধা নেই। ডিহাইড্রেশনের জন্য এটা হয়েছে, অতিরিক্ত গরম, যার ফলস্বরূপ এই ঘটনা ঘটেছে। আচ্ছা, যে পরিকাঠামো নিয়ে যে একটা কথা উঠছে সেটাকে নিয়ে কিছু চিন্তা ভাবনা করবেন? নিশ্চয়ই পরিকাঠামো রোজ রোজ তো আপনারা দেখছেন স্কুল উন্নত হচ্ছে, আমরা আগামী দিনে আরও উন্নত করব। এটা তো আমাদের পরিকল্পনা রেগুলারই তো হয়। তারপরে কোভিড আমরা 2 বছর যেভাবে পার করেছি, স্কুলের পরিকাঠামো বলতে কোভিডের জন্য আমরা অনেকটাই পিছিয়ে গেছিলাম। ধীরে ধীরে আমরা আগাচ্ছি, আরও নিশ্চয়ই ভালো কিছু পরিকাঠামো আমরা করবো। আমি জাস্ট এসে দেখছি বাচ্চাদের এই অবস্থা, এইভাবে মানে সব বাচ্চাগুলো লোটে উঠে পড়ে আছে। যেমন এখনই গিয়ে দেখলাম, 2জনকে আমি নিয়ে গেলাম, ঠিক আছে। আমি এসে থেকে দেখলাম যে বাচ্চাগুলো এরকম অসুস্থ হয়ে পড়ছে হঠাৎ। কি জানতে পেরেছেন কি কারণে হচ্ছে? এখনো জানতে পারিনি, আমি জানছি ভিতরে কি দেখছি, আমি জানতে পারি জাস্ট আসলাম। না, আপনার মেয়ে খুব খারাপ লাগছে। আমার মেয়ে স্কুলে পড়ে, ক্লাস 10-এ পড়ে। আচ্ছা, তো গরমের জন্য হয়তো অসুবিধা হচ্ছে, ডাক্তারের সাথে কথা হলো, আইসিইউ এসেছে কাকসা থানায়, ভিডিওকেও জানানো হয়েছে, ডাক্তাররা দেখছে। মানে কি কারণে হয়েছে কি জানতে পারলেন? এখনো কিছু না, বলছে গরমের জন্য নাকি হয়েছে। ব্যাপার প্রার্থনা করছিল, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা, টোটাল ব্যাপারটা নলেজে আছে সবার। 10 জনের হয়েছে, কিন্তু এখন তো দেখছি অনেকেই হয়েছে। সবাই মাথা ঘুরে যাচ্ছে আর মানে সেন্সলেসের মতো হয়ে যাচ্ছে। কিছু বোঝা যাচ্ছে কিছু কিসের থেকে আমার তো কখনো কিছু বোঝা যায়। আপনারা কি চাইছেন যে সঠিক? না, সঠিক আর কি থেকে হয়েছে এটা, এখন ছেলেগুলো সুস্থ হোক, আমরা এটাই চাই। এটা আমাদের মেন উদ্দেশ্য, ছেলেগুলো সুস্থ হোক। আজ পর্যন্ত তো স্কুলে কোনোদিন এরকম হয়নি, আজ হঠাৎ করে পেয়ার লাইন করতে করতেই তো ওদের এরকম হয়েছে। তো এমনি কিছু নাই, আমরাই চাই ছেলেগুলো সুস্থ হোক। বর্ধমান থেকে উজ্জ্বল দাসের রিপোর্ট, এনবিটিভি। কাঁচের বক্স বেসিনের এক্সক্লুসিভ কালেকশন ও সুপ্রিম কোম্পানির ফাইবার দরজার সম্ভার নিয়ে হাজির রূপী ট্রেডার্স। জাগুয়ার, হিন্দওয়্যার, P4 গ্রানাইট সিঙ্ক সহ অত্যাধুনিকভাবে বাথরুম সাজানোর সেরা ঠিকানা রূপী ট্রেডার্স, কাশীপুর মুর্শিদতলা মসজিদের বিপরীতে। যোগাযোগ 7811 871 522।